আস্তে কিস করো, লাগছে। না, ছাড়বো না। অনেক সাধনার পর পেয়েছি তোমায়। এত জোরে চেপে ধরে থাকলে হবে? আমার নিঃশ্বাস নিতে যেতে কষ্ট হচ্ছে, সেটা ভাববে না একবারও? না, ভাববো না। তুমি আমাকে কত কষ্ট দিয়েছো সেটা কি ভেবেছো একটাবারও? আমার যে কোনো উপায় ছিল না শুভ। তুমি তো জানোই আমার বাবার হার্টের রুগী। হুট করে যদি আমি কিছু করে বসি, তখন বাবার যদি কিছু হয়, তখন আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না শুভ। তাই বলে তুমি আমাকে এতে কষ্ট দিবা? নীলা, আমি ভাবতেই পারিনি। আচ্ছা, পুরনো কথা বাদ দাও না। আজ আমাদের বাসরাত ভুলে গেছো? কিচ্ছু বলিনি। চলো, বিড়াল মারা শুরু করি। কুত্তা, বাসরাত মানেই কি শুধু বিড়াল মারা নাকি শুনি? আজকে আমরা শুধু গল্প করব, বুঝলে? শুধু গল্প। কিন্তু আমি তো তোমাকে শুধু আদর করব, জানো? শুধু আদর। হি হি হি। দেখো, তুমি আমার বর হলেও আমি কিন্তু তোমার বোনের বান্ধবী, মানে তোমার সিনিয়র, সো রেসপেক্ট দিয়ে কথা বলো। আচ্ছা সিনিয়র বউ, তুমি যা বলবে তাই হবে। তবে আগে আসো, বিড়াল মেরে নেই। তুমি এখনো পিচ্ছি, তোমার বিড়াল মারার বয়স হয়নি শুভ। কি এত বড় অপমান! এসো কাছে দেখিয়ে দেই আমার বয়স হয়েছে কিনা। এই না না, একদম না। আমার থেকে তুমি দূরে থাকবে। কেন দূরে থাকার জন্যই বুঝি এতে কষ্ট করে বিয়ে করেছি? দূরে থাকতে না চাইলে আমি যা বলবো তাই করতে হবে। বলো, রাজি? যতই ঘুড়ি উঠাই, রাতে লাটাই গো তোমার হাতে। তাই তোমার কথাই শুনতে হবে এবং আমি বাধ্য। পিচ্ছি, জামাইয়ের শখ অনেক দেখছি। চলো ছাদে যাব। এই না না, আমার শাকচুন্নি বোন মনে হয় জেগেই আছে। থাকলে থাকবে, এখন আমাকে কোলে নাও আর সোজা ছাদে চলো। এটা কিন্তু আমার উপর অত্যাচার। দেখো তোমার শরীর আর আমি শরীরের মধ্যে কত পার্থক্য। তোমার শরীরে আমার চেয়ে কম করে হলেও 30 কেজি বেশি ওজন, আর আমার তো মাত্র 50 কেজি। হ্যাঁ, তো কি হয়েছে? বলছিলাম কি, বাসরাতে তো সব মেয়ে জামাইয়ের কোলে ওঠে, আমি না হয় একটু ব্যতিক্রম। আমি আমার বউয়ের কোলে উঠব। পাগল। এই নাও না সোনা, প্লিজ একটু কোলে। খুব ইচ্ছে করছে কোলে উঠতে তোমার। ওকে ওকে, পিচ্ছি বর, নিচ্ছি কোলে। এদিকে এগিয়ে এসো। শুভকে কোলে তুলে নেই নীলা, আর হাঁটতে হাঁটতে বের হয়ে আসে ঘর থেকে। সিঁড়ির দিকে নীলা এগিয়ে যেতে নিবে, অমনি শুভর বড় বোন নিশি বলে, আই আই, তোরা কোথায় যাচ্ছিস শুনি এত রাতে? আর দুলা ভাই, আপনার কি লজ্জা নেই? বউয়ের কোলে উঠেছেন? এই আপা, তুই পাগল হয়েছিস? কাকে দুলাভাই বলছিস সেটা কি মনে আছে? আমি তোর ছোট ভাই শুভ। ওহো, তাই তো। অ্যানিলা, বললি না তো কোথায় যাচ্ছিস? কোথায় আবার, ছাদে যাচ্ছি একটু পিচ্চির সাথে চাঁদ বিলাস করতে। চাঁদ বিলাসী যদি করিস সারা রাত, তবে আমায় ফুপুকে বানাবে শুনি। আমার কিন্তু বিয়ের আগেই ফুপু হতে চাই। থুর, তুইও না। এই পিচ্চির জামাই ওইসব বুঝে নাকি হইয়া? বুঝলি তো সেই কখন আমার অবস্থা কাহিল করে ফেলতো। আর বোঝে না বলেই দেখ, আমার কোলে মনে হয় ঘুমিয়েই গেছে। তুই হয়তো জানিস না রে বোন, আমার ভাই কি জিনিস। ওর তোর আগেও 4টা গার্লফ্রেন্ড ছিল। এই 4জনই ছিল আমার বান্ধবী। তবে ওরা কুলোতে পারেনি আমার ভাইয়ের সাথে। কি? তার মানে আমি তোর 5 নাম্বার বান্ধবী, যে কিনা তোর ভাইয়ের 5 নাম্বার গার্লফ্রেন্ড প্লাস এখন বউ? হুম। এই বললা না কেন আগের 4টার সাথে শুভর ব্রেকআপ হয়েছিল? এটা তোকে বলবো না, আজ রাতেই তুই টের পাবি। আমি গেলাম, টাটা। নিশি চলে যায় ওর রুমে, আর নীলা তাকায় শুভর দিকে। কি মায়াবী বাচ্চা বাচ্চা চেহারা, আর তারই কি না 4টা গার্লফ্রেন্ড ছিল। নীলা ভাবে হয়তো নিশি মজা করেই বলেছে, তাই নীলা আর সেসব না ভেবে চলে যায় সোজা ছাদে। দোলনায় বসে শুভকে কোল থেকে নামিয়ে দেয়, আর অমনি শুভর ঘুম ভেঙে যায়। আসলে শুভ ঘুমায়নি, শুধু ঘুমের ভান করেছিল। এই শুভ, তাকাও না আমার দিকে। শুভ তাকায় নীলার দিকে। নীলা মাথা উঁচু করে তাকিয়ে আছে ওর দিকে, আর শুভ মাথা নিচু করে। আসলে শুভর ওজন কম হলেও লম্বায় নীলার চেয়ে 1 ফুট বেশি। নীলা 5 ফুট আর শুভ 6 ফুট। এই একটু আদর করো না প্লিজ।
আদর করতে ইচ্ছে করলেই মনে পড়ে যায় তোমার সেই দুর্ব্যবহারের কথাগুলো। সরি তো বলেছি, তাই না? আর এখন তো আমি তোমার বউ। তুমি যা জানতে, আমি তোমাকে বিয়ে করার আগে অন্য ছেলের সাথে প্রেম করতাম, তুমি কি সেটা মেনে নিতে? না, কখনোই না। আর ধরো আমি তোমার সাথে বিয়ের আগে প্রেম করলাম, কিন্তু তোমার সাথে বিয়ে না হয়ে আমার বিয়ে হলো অন্য কারোর সাথে, তখন সে যদি জানতো, তবে কি মেনে নিত আমায়? অবশ্য সে আমাকে মারতো আর নষ্টা মেয়ে বলতো। হুম, এখন বলো এখানে আনলে কেন? তোমার বুকে মাথা রেখে নিজের অতীতটাকে ভুলে যাওয়ার জন্য। চাইলেই সব কিছু ভোলা যায় না নীলা, কিছু কিছু অতীতকে স্মৃতি হিসেবে রেখে দিতে হয়। হুম, কিন্তু সেই অতীতগুলো যে আমাদের সব সময় তাড়া করে বেড়াবে। সেটা তো ভালো, আমাদের প্রতিনিয়ত শেখাবে আমরা আগে কি ছিলাম, এখন কি আছি, আগে কি করতাম, এখন কি করব, কোন কাজটা করে আমার ব্যর্থ হয়েছি আর এখন কোনটা করলে সফল হব। বয়স বুঝতে পেরেছি আমি। তোমার সাথে যুক্তির দিক দিয়ে আমি পারবো না জনাব, তবে এইটুকু বলবো, ভালোবাসি আমি তোমাকে শুভ, শুধু তোমাকেই ভালোবাসি। শুধু এই দোলনায় বসে বসে ভালোবাসবে নাকি একটু ঘরে গিয়ে আমাকেও ভালোবাসতে দিবে? যা দুষ্টু, খালি লুচ্চামি করা। হুম, লুচ্চামি করব একটু না, অনেক অনেক বেশি লুচ্চামি করব, তবে অচেনা কোনো নারীর কাছে নয়, আমার বিবাহিত স্ত্রীর কাছে। কথাটা বলে শুভ নীলাকে কোলে তুলে নেয়। অমনি নীলা বলে, এই নামাও, আমি তো ভারী, তোমার কষ্ট হবে না? পাগলি চুপ করে আমার বুকে মাথা রেখে গলা জড়িয়ে ধরে থাকো, খুব ভালো লাগছে আমার। নীলা তাই করে। শুভ নীলাকে নিয়ে সোজা বিছানায় চলে আসে। নীলাকে বিছানায় রেখে শুভ দরজা বন্ধ করতেই নীলা কিছুটা চোখ বড় বড় করে তাকায় শুভর দিকে। শুভ নীলার দিকে তাকিয়ে একটা হাসি দেয়, কিন্তু নীলার মুখে হাসি নেই, ওর চোখে আতঙ্ক, জ্বর, ভয়ের ছাপ। শুভ সোজা নীলার পাশে এসে শুয়ে পড়ে আর নীলাকে বলে, কি হলো জান, এমন করে তাকিয়ে আছো কেন? ভাবছি দুদিন আগেই যাকে আমি সহ্য করতে পারতাম না, যেখানেই পেতাম সেখানে অপমান করতাম, আর সেই তুমিই কিনা আমার হাজবেন্ড। কোনো সন্দেহ আছে? আছে একটা সন্দেহ, সেটা হলো আমাকে বিয়ে করতে আসা বরযাত্রী হঠাৎ কি এমন হলো যে সঠিক সময়ে আসতে পারলো না, আর তুমিই বা তখন কোথা থেকে এসে আমার বাবার আড়ালে বর সেজে আমাকে বিয়ে করে নিলে? কেউ তোমাকে চিনতেও পারেনি। হি হি হি, দিস ইজ লাভ পাওয়ার। আসলে বরযাত্রী ঠিকই রওনা দিয়েছিল, কিন্তু মাঝপথে বরের গাড়িতে ডাকাত দল আক্রমণ করে। কি, দিনে দুপুরে ডাকাতি? হ্যাঁ, আর ওই ডাকাতগুলো ছিল আমারই বন্ধু। বর তো ভয় পেয়ে কান্না শুরু করেছিল। সেই সুযোগে আমি বরের সমস্ত কাপড় খুলে নেই, সাথে বরের বাবাকে গাড়িতে তুলে নেই, সাথে তাকে হুমকিও দেই কোনো টেরিবেরি করলে তার ছেলেকে খালাস করে দিব। বেচারা ভয় পেয়ে গিয়েছিল, তাই তো বিয়ের সময় একটু টু শব্দ করতে পারিনি। তোমার বাবা নিজ হাতে বিয়ে দেয় আমাদের। বিয়ে শেষে বরের বাড়ি গাড়ি না গিয়ে গাড়িটা আসে আমার বাড়ি, কারণ বউ যে তুমি আমার। এত ভালোবাসতে আমায়? জানি না। কথাটা বলে এগিয়ে যেতে থাকে নীলার দিকে। এই এগিয়ে আসছো কেন? আর কন্ট্রোল করতে পারছি না। নীলা, কাছে আসো না প্লিজ, খুব আদর করতে ইচ্ছে করছে। কথাটা বলে শুভ নিজে থেকেই নীলাকে ওর খুব কাছে টেনে নিয়ে এসে চারঠোঁট এক করে দেয়। নীলা প্রথমে বাধা দিলেও পরে শুভর সাথে রেসপন্স করতে থাকে। তারপর দুজনে হারিয়ে যায় সুখের রাজ্যতে। পরের দিন নীলা বিছানা থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে চলে যায় বাথরুমে, আর নীলার অবস্থা দেখে শুভর মুখে ফুটে ওঠে বিজয়ের হাসি। এদিকে নীলা বাথরুমে গিয়ে কান্না করতে করতে বলে, নিশি রে, সত্যি তোর ভাইয়ের সাথে কুলানো খুব খুব মুশকিল। এমন সময় দরজায় কেউ নক করে। নিশি নক করেছে। কিরে নীলা, দরজা খোল, তোকে গোসল করিয়ে দেই। যা ভাগ কুত্তি, গতকাল সব বললি, এইটুকু বলিসনি কেন? কুলাতে পারতো না তোর ভাইয়ের গার্লফ্রেন্ডগুলো? বললে তো ভয় পেয়ে যেতে। আর তার মনে কি তোর উপর দিয়েও টর্নেডো গিয়েছে? নীলা এক বুক কষ্ট নিয়ে বলে। না, সুনামি বয়ে গেছে। আর এদিকে শুভের বোন
আর বউয়ের কথা শুনে দাঁত কেলিয়ে হাসতে হাসতে কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে গর্ভের সাথে, কারণ সে সত্যিকারের পুরুষ হিসেবে প্রমাণ করতে পেরেছে বলে কথা।